আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে মোবাইলে সমস্যার কারণে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তাই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। যদিও এটা গতকালকের ভিডিও ছিল, সেটাই এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকে দুপুরে রান্না করা হয়েছিল বাসায় লাউ চিংড়ি, তারপর ডাল চচ্চড়ি, আলু ভাজা, তারপর মাছ, তারপর তারপর ভাত, এগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাধ্যের বাইরে কখনোই নিজের চাহিদাগুলোকে দেখাই না বা দেখানোর চেষ্টাও করি না। আমি যা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সাধ্যের মধ্যেই সবসময় নিজের সুখটুকু খুঁজে বেড়াই। আমি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের বউ। সাধ্যের বাইরে কখনোই আমি নিজের সুখ খুঁজি না। আমি যেমন আমি তেমনই, বাইরের লোকদের জন্য দেখানোর জন্য কিছু করি না। বড়ই সাদামাটা জীবন আমার। আমি সারাদিন আমার সংসারের টুকিটাকি কাজগুলো কি করি না করি, কিভাবে ঘর গুছাই, কিভাবে ঝাড়ু দেই, কিভাবে সকালে নাস্তা তৈরি করি, বাচ্চাদেরকে কি খাওয়াই না খাওয়াই, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো গতকালকে সন্ধ্যায় বাচ্চাদেরকে কি খাওয়াবো সেটা ভেবেই পাচ্ছি না। তারপর মনে হলো ফ্রিজে ফ্রোজেন করে রাখা সেমাইয়ের মতো আর কি করে রাখা, কুচি কুচি করে রাখা, ফ্রোজেন করা, এটাই বাচ্চাদেরকে সেমাইয়ের মতো রান্না করে দিব। তাই ফ্রিজ থেকে বের করে দুধ, দারচিনি, এলাচ, চিনি দিয়ে বাচ্চাদের জন্য রান্না করছি। এটা আবার আমি এভাবে করে রাখি না, এটা ওর দাদি আপু মানে আমার শাশুড়ি আম্মু এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেয় লাউয়ের মোরব্বাটা, যাতে সারা বছর আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারি। কারণ বাজারের কেনা সেমাই ওদেরকে কখনোই খাওয়াই না। অনেকে হয়তো আপনাদের সাথে ইউনিক রেসিপি কিংবা শপিং কিংবা ট্যুরের ভিডিও শেয়ার করে। আমার সেটা সামর্থ্য নাই, সেই জন্য শেয়ার করতেও পারি না। আমার যেটা সামর্থ্য আছে বা আমি বাসায় যেটা তৈরি করে ওদেরকে খাওয়াই, যতটুকু কেনাকাটা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তবে আল্লাহ তাআলা কোনো দিন যদি আমাকে সেই সামর্থ্য দেন তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। সেজন্য এই তো বাচ্চাদেরকে রান্না করে খাইয়েও দিলাম। এটা ওরা বেশ ভালোই পছন্দ করে, দুধ দিয়ে রান্না করা। ওরা বোঝেই না যে এটা সেমাই না, ওরা এটাকে সেমাই মনে করে। তারপর তো এই খাওয়ানো হলো। তারপর আমার বড় মেয়ে আমাদের স্থানীয় বাজারে আবার মেলা হচ্ছিল, বিজয়ের মেলা, সেখানে আমার বড় মেয়ে বাজারে গিয়েছিল। সেখান থেকেও কিছু টুকটাক কেনাকাটা করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক কেনাকাটা বলতে কিছু কসমেটিক্স কিনেছে আর কি। দুইটা গলার সেট, তারপর দুইটা রাবার, তারপর দুইটা বুরুজ, তারপর হচ্ছে গিয়ে একজোড়া কানের দুল। আপনাদের কাছে এটা অতি সামান্য মনে হতে পারে, তবে আমার কাছে এটাই অনেক। আমার সামর্থ্য অনুযায়ী আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আর কি, ততটুকুই আমার সন্তান কিনেছে। এর বেশি কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না। আমার কাছে আর্টিফিশিয়াল কিছুই নেই, আমি যা সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তবে আপনাদের অনেকের মনে হতে পারে যে এতটুকু কেনাকাটা সেটা আবার শেয়ার করার কী আছে, তবুও শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে সেজন্য। তবে সামনের আবার ভিডিও তৈরি করা পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি খুবই ছোট করে করেছি, কারণ বেশি কিছু দেখানোর মতো নেই বা ভিডিও করতেও পারিনি। তারপরেই তো সন্ধ্যাবেলা ওদের বাবা আবার বাজার থেকে বিস্কিট আনলো, সেটাই বয়মে রেখে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।